সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর। এখানে অবস্থিত এক নিঃশব্দ ইতিহাস, রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি। এককালে জমিদারির তদারকিতে এসেছিলেন তিনি, কিন্তু রেখে গেছেন সাহিত্য সম্ভারের এক অমূল্য ভাণ্ডার। এই কাচারি বাড়ির প্রতিটি ইট যেন আজও ধারণ করে তার কবিতার ছন্দ, তার চিঠির শব্দ এবং তার নিঃসঙ্গতার আরতি। পদ্মা নদীর ধারে দাঁড়িয়ে মেঘলা আকাশের নিচে প্রান্তরের অবারিত নৈশব্দে তিনি খুঁজে পেয়েছিলেন অন্তর্জগতের ভাষা। এখানেই বসে তিনি লিখেছেন চোখের বালি, বিচারক, চতুরঙ্গ আর তার অমর কাব্য গীতাঞ্জলির বহু কবিতা। এই বাড়ির ছায়াতেই তিনি রচনা করেছেন সেই বিখ্যাত চিঠিগুলো, কাদম্বরী দেবীকে, ইন্দিরা দেবীকে, যেগুলোতে পাওয়া যায় এক অনন্য রবীন্দ্রনাথকে, এক কবিকে, এক নিঃসঙ্গ মানব প্রেমিককে। এই বাড়ির বারান্দায় বসে তিনি লিখেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। এখানে তিনি শুধু জমিদার ছিলেন না, ছিলেন প্রকৃতি ও মানুষের গভীর পর্যবেক্ষক, ছিলেন হৃদয়ের স্রষ্টা। তার কলম ছুঁয়ে যেত গ্রামের জীবন, মাঠের প্রান্তর, কৃষকের মুখ আর কিশোরীর চোখ। আর এই কাচারি বাড়ি হয়ে উঠেছিল তার একান্ত নিবাস, যেখানে তিনি খুঁজে পেয়েছিলেন কবিতার অনন্ত উৎস। আজও যখন বাতাস বয়ে যায় শাহজাদপুরের মাঠে, মনে হয় সে যেন বহন করে এক কবির নিঃশব্দ পদধ্বনি, এক মহাকালের ছায়াপথে হাঁটা। শাহজাদপুরের এই রবীন্দ্র কাচারি বাড়িটি কেবল একটি ভবন নয়, এটি ইতিহাসের নিঃশ্বাস, কাব্যের নীরব আত্মা। এখানে বসে চোখ বন্ধ করলে যেন শোনা যায় তার স্বর। এই বাড়িটি শুধু স্মৃতি নয়, এই বাড়ি এক কবির জীবনের ছায়াপথ। রবীন্দ্রনাথ ছিলেন বলেই শাহজাদপুর আজ সাহিত্য মানচিত্র এক জ্বলন্ত নক্ষত্র। তার পদচিহ্নে ভরে উঠুক আমাদের হৃদয়, তার ছায়ায় স্নান করুক বাংলা সাহিত্যের আগামীর প্রজন্ম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।